হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মাসুদ মেধা, প্রেসিডেন্ট, ইন্টিগ্রেটিভ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যান্ড ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট। প্রিয় শ্রোতাবৃন্দ, আমার ভুবনে সবাইকে স্বাগতম। প্রতি বছরের ন্যায় আমাদের মাহে রমজান আমাদের দ্বার প্রান্তে। মাহে রমজানে অনেকগুলো স্বাস্থ্য সমস্যা আমরা ফিল করি, সাফার করি। তার মধ্যে জার্ড হচ্ছে অন্যতম। সুতরাং আজকের আলোচনার বিষয় জার্ড। জার্ড কি? GERD। এ হচ্ছে গ্যাস্ট্রো ইফেজিয়াল ইসোফেগাজিয়াল রিফ্লেক্স ডিজিজ। এটি হচ্ছে পুরাতন বদহজমজনিত একটা রোগ, যে রোগে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে চলে আসে এবং বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে। তো এখন আলোচনা করা যাক কি কি উপসর্গ তৈরি হয়। জার্ডে আক্রান্ত পেশেন্টরা তাদের বুক জ্বালাপোড়া করে, তাদের বাথরুম পরিষ্কার হয় না, তারা গলা এবং বুকটা চিপে ধরে এরকম অনুভব করে। কখনো কখনো তাদের খাবার গিলতে কষ্টও হয়। এই সমস্যাগুলোই বেশি পরিলক্ষিত হয়। তো দর্শক শ্রোতা, রমজান মাসে এই সমস্যাগুলো বেশি হয়। তাই এই সমস্যা পরিত্রাণের জন্য আমাদের কি কি করণীয়? আমরা একটু সচেতন হলেই আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি বা ভালো থাকতে পারি, এবং আমরা সবগুলো রোজাও রাখতে পারি। রোজার মধ্যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের খেয়াল রাখা উচিত। ১ নম্বর হচ্ছে খাবার তালিকায় অতিরিক্ত চর্বি, ভাজা পোড়া এগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। খাবার তালিকায় অতিরিক্ত মশলাযুক্ত খাবার আমরা বর্জন করতে পারি, এবং আমরা যখন ইফতারি করব, ইফতারির সময় আমরা আমরা পানীয়টা খাই, সেই পানীয়টা আমরা নিজেরা তৈরি করতে পারি। যেমন আমরা খানিক কাঁচা হলুদ নিব, খানিক অল্প একটু আদা নিব, আর সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট নিব। পিঙ্ক সল্ট নিয়ে আমরা বার্নিং মেশিনে বার্নিং করে আমরা যদি এই শরবতটা দিয়ে আমরা ইফতার করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলো থেকে আমরা অনেক অংশেই ভালো থাকব। প্রিয় দর্শক শ্রোতা, তারপরেও যদি কেউ সমস্যা পুরোপুরি মুক্ত না হন, সেক্ষেত্রে আপনারা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আর প্রাথমিক অবস্থায় আপনারা ইসোমেপ্রাজল গ্রুপের ওষুধ ভিডিও ডোজে সেবন করতে পারেন। দর্শক শ্রোতা, আমরা সবাই ভালো থাকি, দুশ্চিন্তামুক্ত থাকি। আল্লাহর রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। আল্লাহর হুকুম জানি আমরা পালন করতে পারি, 30টা রোজা রাখতে পারি। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করেন, এবং সুস্থ শরীরে আমরা যেন রোজা রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।